আসসালামু আলাইকুম সবাইকে। আপনি কি জানেন এশিয়ার বুকে এমন একটি ট্রেন্ড সেন্টার এবং প্রযুক্তির শীর্ষে থাকা দেশ আছে যেখানে পড়াশোনার মান যেমন বিশ্বমানের, তেমনি পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো অন্য যে কোনো দেশের তুলনায় অনেক সহজ। আমি কথা বলছি দক্ষিণ কোরিয়া নিয়ে। বর্তমানে এই দেশটিতে উচ্চশিক্ষার চমৎকার সুযোগ আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার যাবতীয় বিষয় নিয়ে। তো মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশনের সুযোগ সুবিধা এবং টিউশন ফির বিষয়ে। এই দেশটিতে উচ্চশিক্ষার প্রথম এবং প্রধান ধাপ হলো সঠিক কোর্স এবং ইউনিভার্সিটি নির্বাচন করা। কোরিয়াতে সাধারণত দুই ধরনের স্টুডেন্ট ভিসা হয়। প্রথমত কোরিয়ান ভাষা শেখার জন্য D4 ভিসা এবং দ্বিতীয়ত সরাসরি ডিগ্রি প্রোগ্রামের জন্য D2 ভিসা। বর্তমানে অফিসিয়াল আপডেট অনুযায়ী এই দেশটির পাবলিক বা ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি প্রতি সেমিস্টারে সাধারণত 2 মিলিয়ন থেকে 4 মিলিয়ন কোরিয়ান ওন পর্যন্ত হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় 3 থেকে 4 লক্ষ টাকার মতো, এবং এটি আমাদের দেশের অনেক ভালো প্রাইভেট ইউনিভার্সিটির খরচের সমান। তবে আপনি যদি সিউলের নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়তে চান, সেক্ষেত্রে এই খরচ প্রতি সেমিস্টারে 4 থেকে 7 মিলিয়ন ওন পর্যন্ত হতে পারে। বর্তমানে দক্ষিণ কোরিয়াতে পড়াশোনার মাধ্যম মূলত দুটি, কোরিয়ান এবং ইংরেজি। আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়ালেখা করতে চান, তবে আইএলটিএস স্কোর মিনিমাম 5.5 থেকে 6 থাকাটা নিরাপদ। তবে অনেক ইউনিভার্সিটি এখন আপনার পূর্বের পড়াশোনার মাধ্যম যদি ইংরেজি হয়ে থাকে, তাহলে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ দিচ্ছে, বিশেষ করে মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে। ব্যাচেলর্সের ক্ষেত্রে এমওআই সার্টিফিকেট দিয়ে ভর্তির কোনো সুযোগ নেই। আর আপনি যদি কোরিয়ান ভাষার টপিক স্কোর নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে প্রথম সেমিস্টারেই 30% থেকে 100% পর্যন্ত সরাসরি টিউশন ফি স্কলারশিপ পেয়ে যাবেন। বর্তমানে এই দেশটিতে আইটি, ডেটা সায়েন্স, বিজনেস এবং রোবোটিক সাবজেক্টগুলোর চাহিদা সব থেকে বেশি। আপনি যদি সরাসরি ইউনিভার্সিটির পোর্টালে যেয়ে নিজে নিজেই ভর্তির জন্য আবেদন করতে পারেন, সেক্ষেত্রে খুব কম খরচেই নিজে নিজেই কিন্তু আপনি ভর্তির সুযোগ পেয়ে যাবেন। সাউথ কোরিয়াতে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। সকল বাংলাদেশি শিক্ষার্থীদের সবথেকে বড় এবং প্র্যাকটিক্যাল প্রশ্ন হলো, কোরিয়াতে কি কাজ করে নিজের পড়াশোনা এবং থাকা খাওয়ার খরচ চালানো সম্ভব? উত্তর হলো হ্যাঁ। বর্তমানে এই দেশটিতে শ্রমিকের প্রচুর চাহিদা থাকায় স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ অনেক বেশি। দক্ষিণ কোরিয়ার শ্রম আইন অনুযায়ী বর্তমানে আপনি প্রতি ঘন্টা পার্ট টাইম জবের মাধ্যমে 10,320 কোরিয়ান ওন পর্যন্ত ইনকাম করতে পারবেন। ল্যাঙ্গুয়েজ কোর্সের স্টুডেন্টরা কোরিয়াতে 6 মাস থাকার পর এবং ডিগ্রি প্রোগ্রামের স্টুডেন্টরা আসার পর প্রথম সেমিস্টার থেকেই ইমিগ্রেশনের অনুমতি সাপেক্ষে পার্ট টাইম জব করতে পারে। সেমিস্টার চলাকালীন আপনি প্রতি সপ্তাহে 20 থেকে 30 ঘন্টা বৈধভাবে কাজ করার সুযোগ পাবেন, যার মানে হলো আপনি প্রতি মাসে পার্ট টাইম জব করে অনায়াসেই 12 থেকে 14 লক্ষ ওন ইনকাম করতে পারবেন, যা বাংলাদেশি টাকায় 1 লক্ষ টাকারও বেশি। এই ইনকাম দিয়ে আপনার নিজের থাকা খাওয়ার খরচ চলে যাওয়ার পরও অনেক টাকা বেঁচে যাবে, যা আপনি পরবর্তী সেমিস্টারের টিউশন ফির জন্য জমিয়ে রাখতে পারবেন। কোরিয়াতে সাধারণত রেস্টুরেন্ট, ক্যাফে, সুপার শপ এবং ডেলিভারি সেক্টরে প্রচুর পার্ট টাইম জবের সুযোগ আছে। এছাড়া সামার এবং উইন্টার ভ্যাকেশনের দীর্ঘ ছুটির সময় যখন ইউনিভার্সিটি বন্ধ থাকে, তখন স্টুডেন্টরা আনলিমিটেড বা ফুল টাইম কাজ করার সুযোগ পায় এবং এই সময়ে ভালো টাকা সেভ করা সম্ভব। তবে একটি গুরুত্বপূর্ণ টিপস হলো, আপনার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ বা টপিক লেভেল যত ভালো হবে, কোরিয়াতে আপনার কাজের সুযোগ এবং বেতন দুটোই বহুগুণ বেড়ে যাবে। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। এই দেশটির স্টুডেন্ট ভিসা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক এবং এটি সরাসরি ঢাকার গুলশানে অবস্থিত দক্ষিণ কোরিয়া এম্বাসির মাধ্যমে সম্পূর্ণ করতে হয়। ভিসা আবেদনের প্রথম ধাপ হলো ইউনিভার্সিটি থেকে আপনার অফার লেটার এবং ফি পরিশোধের পর অফিসিয়াল সার্টিফিকেট অফ অ্যাডমিশন সংগ্রহ করা।
এই মূল ডকুমেন্টস হাতে পাওয়ার পর আপনাকে কোরিয়া এম্বাসির অফিসিয়াল পোর্টালে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। বর্তমানে দক্ষিণ কোরিয়ার ভিসার প্রচুর ডিমান্ড থাকায় ইউনিভার্সিটির অফিসিয়াল লেটার পাওয়ার সাথে সাথেই অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করা বুদ্ধিমানের কাজ হবে। নির্দিষ্ট অ্যাপয়েন্টমেন্টের তারিখে আপনাকে সশরীরে এম্বাসিতে হাজির হয়ে আপনার সকল ডকুমেন্টস ফাইল আকারে জমা দিতে হবে। ফাইল জমা দেওয়ার সময় এম্বাসি থেকে ছোট একটি ইন্টারভিউ নেওয়া হতে পারে, যেখানে আপনার কোরিয়া যাওয়ার উদ্দেশ্য, আপনার সাবজেক্ট এবং আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড নিয়ে প্রশ্ন করা হতে পারে। ইন্টারভিউতে ঘাবড়ে না গিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে বা কোরিয়ান ভাষায় উত্তর দিলে ভিসা অফিসার আপনার প্রোফাইলের প্রতি সন্তুষ্ট হতে পারে। সাধারণত ফাইল জমা দেওয়ার 1 থেকে 2 সপ্তাহের মধ্যে এম্বাসি থেকে অফিসিয়াল ওয়েবসাইটে ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত চলে আসে। দক্ষিণ কোরিয়া পৌঁছানোর পর আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে 90 দিনের মধ্যে স্থানীয় ইমিগ্রেশন অফিসে যেয়ে এলিয়ান রেজিস্ট্রেশন কার্ডের জন্য আবেদন করা। ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। দক্ষিণ কোরিয়ার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য আপনার ডকুমেন্টস ফাইলটি হতে হবে 100% নির্ভুল এবং গোছানো, কারণ কোরিয়া এম্বাসি প্রতিটি পেপার খুব কড়াকড়িভাবে যাচাই করে। বর্তমান চেকলিস্ট অনুযায়ী আপনার ফাইলে যে সকল ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে তা হলো আপনার বর্তমান অরিজিনাল পাসপোর্ট, যার মেয়াদ অন্তত 1 বছর থাকতে হবে, এবং সঠিকভাবে পূরণ করা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। দ্বিতীয়ত, কোরিয়ান ইউনিভার্সিটি থেকে প্রাপ্ত অরিজিনাল সার্টিফিকেট অফ অ্যাডমিশন এবং টিউশন ফি পরিশোধের ব্যাংক রিসিট। তৃতীয়ত, আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট, যা অবশ্যই শিক্ষা বোর্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। চতুর্থ, ডকুমেন্টস হিসেবে লাগবে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যা কিউআর কোডযুক্ত হতে হবে এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হওয়া বাধ্যতামূলক। এম্বাসি নির্ধারিত হাসপাতাল থেকে টিবি টেস্ট রিপোর্ট প্রয়োজন হবে, যা আপনার শারীরিক সুস্থতা প্রমাণ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট। বর্তমান নিয়ম অনুযায়ী এম্বাসি ডিগ্রি প্রোগ্রামের জন্য সাধারণত $20,000 এবং ল্যাঙ্গুয়েজ কোর্সের জন্য $10,000 একটি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দেখতে চাই, যা আপনার বা আপনার স্পন্সরের ব্যাংক অ্যাকাউন্টে অন্তত 30 দিন স্টেবল থাকতে হবে। এর সাথে স্পন্সরের ইনকামের উৎসের প্রমাণ হিসাবে ট্রেড লাইসেন্স বা স্যালারি সার্টিফিকেট যুক্ত করতে হবে। এছাড়া প্রয়োজন হবে আপনার স্টেটমেন্ট অফ পারপোজ, যা আপনার ভিসা আবেদন ফাইলের ভ্যালু অনেক বাড়িয়ে দিবে। মনে রাখবেন, কোরিয়া এম্বাসি এখন প্রতিটি ডকুমেন্টস ডিজিটাল পদ্ধতিতে ভেরিফাই করে, তাই কোনো ধরনের জাল ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করবেন না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।